ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে, তো কাঁকড়ার রেসিপি আজকে তৈরি করে তোমাদের দেখাবো। তো দেখো এই যে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে এগুলোকে কেটে বেছে দিয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে যে ঘিলুটা পাতায় ভাজা হবে। তো দেখো আমি এগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়ে মশলাটা রেডি করব। দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। তো আমি তেলটাকে অ্যাড করি। যেহেতু একবারে ভাজা যাবে না, তাই অল্প অল্প করে প্রথমে আমি কটা ভেজে নেব, তার মধ্যে আমি মশলাটা রেডি করব। এই যে একবার ভাজা হলো, আবার কিছুটা রয়েছে, আবারও ভেজে নেব। তো এগুলোকে আমি তুলে নিই। দেখো বাকি যেগুলো ছিল সেগুলো এবার দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হতে হতে আমি মশলাটা করে নিই। আর দেখে নাও কি কি মশলা আমি ইউজ করছি। দেখো সাদা জিরে, পরিমাণ মতন আদা, রসুন, শুকনো লঙ্কা আর এই যে টমেটো। আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছি। তো এটাকে প্রথমে ফ্রাই করে আমার বেটে নেওয়া মশলাটাকে আমি দিয়ে কষিয়ে নেব। তো দেখো মাছ ভাজতে ভাজতে মানে কাঁকড়াগুলো ভাজতে ভাজতে আমার মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। দেখো আমার মশলা রেডি হয়ে গেছে। অনেকে পুরনো এটিএম কার্ডগুলোকে ফেলে দাও, তো পুরনো এটিএম কার্ড দিয়ে তুমি মশলা কাচানোর কাজ করতে পারো। আর এই দেখো অনেকে হাত দিয়ে জল তোলে। তো যদি মনে করো যে মশলা করার সময় হাতে ঝাল না লাগুক, তো এটা দিয়ে তুমি ইউজ করতে পারো। হাত একদমই লাগবে না, তো তোমার সুবিধাই হবে। জল তুলে তুলে পরিমাণ মতোও দিতে পারবে। আর আমার মাছ ভাজা হয়ে মানে কাঁকড়া ভাজা হয়ে গেছে, বারবার মাছের কথা চলে আসছে। তো দেখো এবার আমি তুলে রেখে আমি পেঁয়াজ কুচিটাকে বসিয়ে দেবো। দেখো কাঁকড়া ভাজার জন্য কি হয়েছে, তেলটা কালো হয়ে গেছে। তো আমি পরিমাণ মতন তেলটা অ্যাড করছি। দেখো মাংস যেভাবে রান্না করে ঠিক একই প্রসেসে করতে হয় তেমনভাবেই। তো দেখো ফোড়ন হিসাবে আমি তেজপাতা আর জিরে নেব। দেখো ফোড়ন হিসাবে আমি তেজপাতা আর জিরে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। হালকা একটু ব্রাউন শেডে ভেজে তারপর মাখি মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ হতে থাকুক। পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। বেটে রাখা যে মশলাটা সেটা আমি অ্যাড করে দিলাম। দেখো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো সামান্য আমি একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করব, সামান্য সামান্য একটু লবণ হলুদ মিশিয়ে আমি এটাকে প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে আবারও কষাবো মশলাটাকে। যারা ভাবছো কাঁকড়া কীভাবে রান্না করবে, একদম দেখো আমরা বাঙালি ঘরোয়া পদ্ধতিতে খুব হিজিবিজি মশলা ইউজ না করে কী করে সুস্বাদু রান্না করা যায় তারই পদ্ধতিগুলো দেওয়া হয়েছে। কিছুক্ষণ ঢেকে কষানোর পরে দেখো সামান্য একটু জল আমি অ্যাড করব। এই মশলাটাকে কিছুক্ষণ ঢেকে এটাকে আমি আবার কষিয়ে নেব। দেখো বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়া রয়েছে।
তো খোলা হলো। এবার আমি একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে এটাকে এমনভাবে কষানো কি তেল ছেড়ে দেবে। অনেকে যদি মনে করো যে না আমি এটার মধ্যে কিছু আলু ছোট ছোট করে কেটে ফ্রাই করে অ্যাড করতে পারো। তো আমি আজকে অন্যদিন করি এভাবেই, কয়েকটা আলুর পিস আমি ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিই, মাংসে যেরকম দেওয়া হয় আলু। তো আজকে আমি দিচ্ছি না। তো কেউ যদি মনে করো কি দেবে, দিতে পারো। দেখো এটাকে কষাতে কষাতে একদম তেল যখন ছাড়বে তখন মনে হবে যে না ঠিকঠাক কষানো হয়ে গেছে মশলাটা। দেখো মশলা পুরোপুরি কষে গেছে। তো পরিমাণ মতন প্রথমে অল্প জল দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নেব। সুন্দর মিশে গেলে দেখো, যেহেতু গামাখা ঝোল হবে বেশি ঝোল দেব না, স্টিমটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে আমি ঢেকে দেব। এটা ফুটলে পরে তারপর আমি কাঁকড়াগুলোকে অ্যাড করব, ভেজে রাখা যে কাঁকড়াগুলো। দেখো কিভাবে ফুটছে, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি কাঁকড়াগুলোকে অ্যাড করব। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এই যে কাঁকড়াগুলোকে আমি অ্যাড করে দেব। দেখো আস্তে আস্তে করে আমি দেখো অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমি আস্তে একদম লো স্টিমে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখো ঢাকনা খুলে এই যে এরকম অবস্থায় আছে। তো সামান্য একটু ঝোলটা টানিয়ে আমি নামিয়ে দেবো। এই ছিল আজকে কাঁকড়ার ঝোলের রেসিপি। তো যারা আমার ভিডিওগুলো দেখছো এবং রান্না পছন্দ হচ্ছে, তো প্লিজ তারা একটা লাইক বা কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই পারলে শেয়ার করে দিও, শেয়ার করলে তো আরও বেশি ভালো হয়। তো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তারা চটজলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর প্লিজ কমেন্ট করো, কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না, দেখছে অনেকে কিন্তু কমেন্ট করছে না। তো দেখো ঝোলটা অনেকটা কমেও এসছে, জাস্ট আর একটু কমিয়েই আমি এটাকে নামিয়ে নেব। দেখো এই ছিল আজকে আমার কাঁকড়ার ঝোল। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও।